আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, প্রাইমারির প্রধান শিক্ষক পদের সার্কুলার প্রকাশ করছে বিপিএসসি। এখানে 2169 জন অর্থাৎ 2100 প্লাস প্রধান শিক্ষক স্থায়ী পদে সার্কুলার ছাড়ছে বিপিএসসি। আবেদন করতে পারবেন কারা কারা, একটু ভিডিওটা খেয়াল করে শোনেন। যারা 3 বছরের স্নাতক করছেন ডিগ্রি, সেটা আপনার বাউবি হোক, জাতীয় বিশ্ববিদ্যালয় হোক, এরপর ফাজিল 3 বছরের কোর্স, আপনার 4 বছরের অনার্স যে কোনো বিষয়ের উপরে আপনি কমপ্লিট করছেন, সবাই আবেদন করার যোগ্য, সবাই আবেদন করতে পারবেন। আবেদন শুরু হবে 21শে সেপ্টেম্বর থেকে, আর আবেদনের লাস্ট ডেট আপনার 20শে অক্টোবর। তো 21শে সেপ্টেম্বর শুরু হবে দুপুর 12টার পর থেকে, বা 12টা থেকেই শুরু হবে। আপনি 12টার পর থেকে আবেদন করতে পারবেন, কারণ সার্ভারেও তো সমস্যা থাকে। সার্ভার প্রথমে তো একটু ঝামেলা দেয়। আর আবেদন শেষ হলো 20 অক্টোবর, টোটাল 1 মাস। এই সময়ের ভিতরে আপনি আবেদন করতে পারবেন। এখন সিলেবাসটা সম্পর্কে একটু আলোচনা করি। 90 মার্কের আপনার এমসিকিউ পরীক্ষা হবে, এরপর 10 মার্কের ভাইবা। নিজ জেলায় কিন্তু আপনি পোস্টিং পাবেন, নিজ জেলায় বসা আপনি প্রধান শিক্ষকের জবটা করতে পারবেন। তো 25 মার্কের হবে বাংলা, 25 মার্কের ইংরেজি, 20 মার্কের গণিত, আর 20 মার্কের সাধারণ জ্ঞান। এই হলো 90 মার্ক, আর 10 মার্ক ভাইবা। এটা আপনি ওই তফসিল 2, ওই যে তফসিল 2 অনুযায়ী আপনার গৃহীত পরীক্ষায় সাকসেস হইতে হবে, এরকম একটা কথা আছে। ওই তফসিল 2টা আপনি পড়বেন, আপনি সম্পূর্ণ সার্কুলারটা পড়বেন, এবং সার্কুলারের শেষে আবেদন করার পদ্ধতি, বিপিএসসি ফর্ম 5, এই যে আবেদন করতে পারবেন, এই সব মিলাইয়া আপনি তফসিল 2 পড়বেন। আর প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকরা যারা আবেদন করবে তারা পাবে 11তম গ্রেড, আর অপ্রশিক্ষণপ্রাপ্ত যারা হবে তারা হবে আপনার 12তম গ্রেড। এখন 11তম গ্রেডে যারা প্রশিক্ষণপ্রাপ্ত, অর্থাৎ আপনি একটা স্কুলে চাকরি করতেছেন, আপনি আবেদন করতে পারবেন। আপনার প্রশিক্ষণপ্রাপ্ত আছেন, আপনি বিভিন্ন ট্রেনিং করছেন, কোর্স করছেন, আপনার অভিজ্ঞতা আছে, আপনি আবেদন করলে আপনি সরাসরি ওই পরীক্ষায় সাকসেস হইলে, টিকলে আপনি পাবেন 11তম গ্রেড। আর যারা ফ্রেশার আছে, আপনার কোনো প্রাইমারিতে চাকরি করে না, কোনো প্রাইমারিতে জব করে না, তারা যদি আবেদন করে তাহলে তারা পাবে 12তম গ্রেড। তো এইখানে যোগ্যতাটা সবার জন্য সমান। আপনি আপনার স্বপ্ন পূরণ করুন, আপনি প্রিপারেশন নিন, আপনি চেষ্টা করুন যাতে আপনার